আল্লাহর বুজুর্গ বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম যায়নি, বরং একটা জাহানের ইন্তেকাল হয়েছে। কিছু বান্দা দুনিয়া থেকে গেছে, তাদের নাম মুছে গেছে, আর কিছু বান্দা দুনিয়া থেকে গেছে, তাদের নাম এখনো আমাদের স্মরণে আছে। এরকম একজন বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হচ্ছে এই মাসে। তিনি কে? আল্লামা নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন স্বপ্ন দেখলেন, সে স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে খুঁজতে তিনি তিনার আব্বাজানের কাছে গেলেন। আয় আমার আব্বাজান, আমি তো গত রাতে স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আলা হযরতের দাদা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, বাবা তোমার ঘরে আল্লাহ একজন আওলাদ দান করবেন। সেই আওলাদকে যদিও বা তার জন্ম বেরেলি শহরে, কিন্তু গোড়া আল্লাহর সৃষ্টি জগৎ বাংলাদেশ বলেন, ভারত বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, আপনি পাকিস্তান বলেন, আল্লাহর সব জায়গার মধ্যে মানুষটার জন্ম বেরেলি শহরে, কিন্তু তার প্রচার প্রসারণা, তার মশহুরিয়ত, তার গ্রহণযোগ্যতা আল্লাহর সৃষ্টি জগতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়াতে আসার আগেই কিছু চিহ্ন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তার বাবাকে স্বপ্নের মাধ্যমে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে বান্দা অনেক আছে, কিন্তু বান্দার ভেতরে এমন কিছু বান্দা আছে যে বান্দা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর দিদারে এত বেশি মগ্ন থেকেছেন। সেই বান্দার ব্যাপারে কোরআনুল কারীম যদিও বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের আবজাত হরফ ব্যাখ্যা করে সংখ্যায় যদি বের করা হয়, দেখা যায় এই আয়াতের মধ্যে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আশিকে রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আওলাদে রাসূল ইমাম আহমদ রাজা ফাজলে বেলনবী রাহমাতুল্লাহ আলাইহির জন্মদিনের তারিখটা সেখানে বের করা যায়। অনেক ফকিহগণ এই আয়াতের আবজাত হরফের সংখ্যা যখন বের করেছেন, এই আয়াতের আবজাত হরফের সংখ্যার সাথে ইমাম আহমদ রাজা কত সালে, কত হিজরিতে, কত খ্রিস্টাব্দে আগমন করবেন সেটার তথ্য মিলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সফর মাসের 25 তারিখ ইমাম আহমদ রাজা নামক এক মনশির ইন্তেকাল রয়েছে। হয়তো আপনারা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন, যেহেতু এই চাঁদে 25 তারিখ তিনার ইন্তেকাল। আর একজন আল্লাহর বুজুর্গ বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম যায়নি, বরং একটা জাহানের ইন্তেকাল হয়েছে। একজন আলেমের, বুজুর্গ আলেমের ইন্তেকাল নবীজি বলে যেন একটা জাহানের ইন্তেকাল। আপনারা বুঝেন নাই? আমাদের পাশে হযরতে হুসেন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা বলুন তো, তিনার ইন্তেকাল আজ থেকে কত বছর আগে কেউ বলতে পারবেন? আমরা শুনেছি অনেক দিন আগে তিনার ইন্তেকাল। এই দেশে ইসলাম প্রচারের জন্য তারা অনেক খেদমত করেছে। তাহলে তিনি তো গেছেন অনেক আগে। দুনিয়ার কত মানুষের কবর মুছে গেছে, এক খবরের পরে কত খবর পড়ছে, কিন্তু ওলিকুল শিরোমণি হযরতে হুসেন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার এখনো অক্ষত। সবাই বলেন না এখনো অক্ষত? আমরা জুমার নামাজের পরে জিয়ারত করি। তাহলে বোঝা যায় কিছু বান্দা দুনিয়া থেকে গেছে, তাদের নাম মুছে গেছে, আর কিছু বান্দা দুনিয়া থেকে গেছে, তাদের নাম এখনো আমাদের স্মরণে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 4 বছর, আমাদের সন্তানদেরকে আমরা মক্তবে দিই কয় বছর বয়সে? মক্তবে কয় বছরে দিই? 4-5 বছর। 4 বছর কেউ দিছেন মক্তবে আসা যাওয়া করে? 4 বছরের সন্তান এখনকার যুগে বেসিক্যালি মানে 5-6 বছর যাওয়ার পরে যাতে বাচ্চা হাঁটতে পারে, ঘরে আসতে পারে, সবকিছু জানে চিনে, এরকম হলেই আমরা মক্তবে দিই। আর এই ইমাম আহমদ রাজা যখন তিনার বয়স 4 বছর, তিনি মক্তবের মধ্যে নাজরা মুখস্থ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়স যখন হলো, একটি কনফারেন্স হলো। সেই কনফারেন্সের মধ্যে আপনাদের আমাদের সন্তানরা স্কুল কলেজে কোনো যদি অনুষ্ঠান হয়, সেখানে নাত রাসূল পড়ে, বিভিন্ন সঙ্গীত পড়ে,
আর ইমাম আহমদ রেজার বয়স যখন 6 বছর, তিনি তখন বক্তব্য দিতে উঠলেন। বক্তব্যের বিষয়বস্তু ছিল জশ্নে ঈদ মিলাদুন নবী। আপনারা আমাকে বলেন, 6 বছর বয়সের একটা বাচ্চা সে কিবার ওয়াজ করবে? সে যখন ওয়াজ করতে উঠলো, লাগাতার অনর্গল 3 ঘন্টা ইশকে রাসূলের পরে তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, মুহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনর্গল বক্তব্য দিতে লাগলেন। 3 ঘন্টা পর্যন্ত ইমাম আহমদ রাজা 6 বছর বয়সে পুরো অডিয়েন্সের সামনে বক্তব্য দিয়েছেন। তিনার নাম আলা হযরত ইমাম আহমদ রাজা। ইমাম আলা হযরত নবীর আওলাদ ছিলেন। শুধু নবীর আওলাদ ছিলেন না, 4 বছর বয়সে মক্তবের মধ্যে নাজরা হিফজ করেছেন। 6 বছর বয়সে অডিয়েন্সের সামনে বিশাল একটি মানুষের জনসমুদ্র, সেখানে 6 বছর বয়সে আমার নবীর ঈদ মিলাদুন নবীর পরে পুনর্গত 3 ঘন্টা বক্তব্য দিয়েছে। 8 বছর বয়স যখন হলো, একটা নাহু শরীফের কিতাব হেদায়াতুন নাহব, এই কিতাব যখন তিনি পড়তে নিলেন, এই কিতাবের ব্যাখ্যার জন্য আরেকটা কিতাব লিখে দিলেন 8 বছর বয়সে। আমাদের যত ডক্টর, প্রফেসর, আল্লামা, তিনারা বই লেখেন। যখন তিনারা পাকাপুক্ত হয়ে যায়, তিনারা যখন একটা সেক্টরে চলে যায়, তখন তিনারা বই লেখেন, আমরা কিতাব লিখি। আমাদের বয়স যখন 8 বছর ছিল, তখন আমরা কিতাব লেখা তো দূরের কথা, কিতাব তখন আমরা পড়তেও পারি না। আর ইমাম আহমদ রেজা যখন বয়স 8 বছর, এক কিতাব পড়তে গেছে, সেই কিতাবের উত্তরে আরেকটা কিতাব লিখে দিছে। মানুষ বলে, এই কেমন বাচ্চা, যেই বাচ্চা পড়তে গেছে কিতাব, পুনরায় এক বইটাকে আরেকটা কিতাব লিখে দেয়। ইমাম আহমদ রাজার বয়স যখন 13 বছর, ইমাম আহমদ রাজা বলে, আমার দুনিয়ার জ্ঞান সব পড়া শেষ। আরে বাবা, কি বলো, 13 বছর বয়সে আমাদের ছেলেরা মেট্রিকও দিতে পারে না। ইমাম আহমদ রাজা বলে, আমার পড়া শেষ, পড়া যেহেতু শেষ, বাবা তোমার জন্য একটা অনুষ্ঠান করতে হবে। একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। অনুষ্ঠানে সবাই আসলেন, অতিথি আসলেন, মান্যগণ্য চেয়ারম্যান মেম্বার আসলেন, সমাজের মান্যগণ্য নেতৃবৃন্দ আসলেন। তিনাকে একটা পাগড়ি পরিয়ে দেওয়া হলো। তো অডিয়েন্স থেকে একজন বলছেন, হুজুর আপনার ফরজ যেহেতু শেষ হয়ে গেছে, একখান প্রশ্ন করছুম, উত্তর দিতে পারিবেন না? হুজুর আমি একটা প্রশ্ন করব। বয়স কয় বছর বলছিলাম? 13 বছর। দিচ্ছেন পাগড়ি অনুষ্ঠান, সবাই আছে। হঠাৎ করে এক ব্যক্তি বললেন, তালাক সংক্রান্ত এক কঠিন বিষয়। ইমাম আহমদ রেজার বাবা কিন্তু জামানার বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, ওলিও ছিলেন। আবার তিনার দাদা এর চেয়ে আরো বেশি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ওলিও ছিলেন। আপনাদের দোয়ায় তিনাদের জিয়ারত করার আল্লাহ তাআলা আমাকে 2017 সালে তৌফিক দিয়েছে। আর আজকে আমি যে কিতাব থেকে কথা বলছি, এই কিতাব আমি 2017 সাল, মানে আজ থেকে কয় বছর আগে? আজ থেকে 10 বছর আগে ইমাম আহমদ রাজার দরবার থেকে আমি এই কিতাব নিয়ে আসছিলাম। ইমাম আহমদ রাজার বয়স যখন 13 বছর, তখন তিনাকে প্রশ্ন করলেন। তখন তিনি প্রশ্নের এমন জবাব দিলেন, ওই অডিয়েন্সের সবাই আশ্চর্য হয়ে গেলেন যে উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। আমাদের সন্দেহ হচ্ছে এই সন্তান কোনো বুজুর্গ হতে পারে অথবা কোনো ওলি হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটি ঘটনা, তিনার উস্তাদ যখন তিনাকে পড়াতেন, उस्ताद ने जो सबक पढ़ाया जो याद होगा, उस्ताद ने जो सबक पढ़ा याद हो गया। उस्ताद এদিকে পড়াতো আলিফ, ওদিকে আলা হযরত বলতো আলিফ না আলিফের বরবা। সুবহানাল্লাহ বলতেছে। এই আহমদ রাজা, तुम आदमी, तुम জিন है, तुम फरिश्ता भी है। ইমাম আহমদ রাজা বলে, আমি জিনও নই, ফেরেশতাও নই, আমি একজন নবীর আজানা গোলাম। নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি তিনি ওই মারহারাবি রহমতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিলাম, আপনি কিছু সবক পড়াই দেন। সবক মানি বায়াত, সবক মানি দোয়া, সবক মানি
সামনাসামনি বসে কিছু নজরিয়া দেওয়া, নজর দেওয়া, সাক্ষাৎ, দিদার। তিনি সামনাসামনি বসালেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে রিসালাত ইমাম আহমদ রাজাকে সামনাসামনি বসালেন। আর মারহারাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার আব্বাজানকে বায়াত করালেন আর আলা হযরতকে বায়াত করালেন। দুজনকে বায়াত করার পরে উনি চোখ বন্ধ করে, চোখ খুলতে দেরি উনি বলতেছে, এ মিয়া আহমদ রাজা এদিকে আসো, আমি তোমাকে বায়াত যেভাবে করাইছি তোমাকে খেলাফত আমি দিয়ে দিচ্ছি। আজকে আমাদের দেশে বায়াতে রাসূল করেন বা ওলি আল্লাহর হাতে বায়াত হন, এই বায়াতের ব্যাপারেও কোরআন শরীফের মধ্যে আপনার হাতে যদি কেউ হাত দেয়, সে আপনার হাতে হাত দেয় নাই, সে যেন আমি আল্লাহর হাতে হাত দিয়েছে। আপনার হাতে আল্লাহর কুদরতি হাত। এজন্য কোন বুজুর্গ বান্দাদের হাতে হাত দেওয়া, বুজুর্গ বান্দার সোহবতে বসা, এটা নিশ্চয়ই একটা বুজুর্গ কাজ, ভালো কাজ। কেউ যদি পারেন করবেন, আল্লাহ আপনার তকদির চমকাই দিতে পারে।